আচ্ছা, এই ডিপটাকে এখন 9টা আছে, ঠিক না? এখন মাঝখানে 2টা বা একটা ডিপ খালি আছে, এটাকে এখন কি করব বলেন? এখানে অফসেট কত দিব? এইখানে যদি আমি অফসেট 1 দেই, একটা ডিপ খালি হবে, কিন্তু এইখানে তো 9, এটা তো হবে না, একটা তো কমাইতে হবে, তাহলে এইখানে হবে 8। ঠিক আছে, তাহলে দেখেন এইখানে একটা জায়গা সে ছাড়বে, এইখানে দেখেন সরে গেছে, খালি আছে। ঠিক আছে, এখন এইখানে কি হবে? এই ডিবে কি হবে? মেনু হবে। তাহলে এইটাতে এই যে ক্লাসটা দিচ্ছে, এটা কিন্তু আমাদের ম্যানুয়াল ক্লাস, মানে আমরা শেষ করার জন্য। হ্যাঁ, এই লাইনেই তো, এই ডিবেই তো হবে। এগুলো সব ক্লাসের নাম। কল ইট, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাসের নাম। অফসেট 1, এটাও বুটস্ট্র্যাপের ক্লাস। আর মেনু এরিয়া, এটাকে আমরা দিলাম, এইখানে মেনু তৈরি করব। কেন দিলাম? জাস্ট এই মেনুটাকে করার জন্য, মানে আইডেন্টিফাই করার জন্য। এখানে আমরা এই মেনু এরিয়াতে আমরা এটারও হাইট দিলাম ধরেন আপনার 50 পিক্সেল, আর এটার একটা বর্ডার দিলাম হচ্ছে 1 পিক্সেল। এইখানে আমার এটা হবে, মেনুটা হবে। ধরেন আমি এখন এটার এইখানে আপডেট লেখা আছে, এটাতে হবে হচ্ছে কি হবে? মেনু বার, এটাকে বলে মেনু বার বা ন্যাপ বার। আর এইখানে হবে আমাদের প্রতিষ্ঠানের লোগো। ঠিক আছে, প্রতিষ্ঠানের লোগো। এই মেনু বারটা কিন্তু শুরুটা এইখান থেকে, মানে এই একদম রাইটে। দেখেন ডিজাইনটা কোথায়? এত কিছু না বুঝলেও আপনারা ওয়েবসাইট বানাইতে পারবেন, এটা মাথায় রাখেন। ঠিক আছে, যে কোনো ধরনের ওয়েবসাইট বানাইতে পারবেন। নিজে যদি প্রোডাক্ট সেল করতে চান, প্রোডাক্ট সেল করা ওয়েবসাইট আছে না, যেখানে প্রোডাক্টের লিস্ট দেয়া থাকে, আপনি ক্লিক করলে প্রোডাক্টের ডিটেলস দেখায়, তারপরে লেখা থাকে অর্ডার নাও, অর্ডার বাটনে ক্লিক করবে, তারপরে ওইখানে বিকাশ ব্যাংক পেমেন্ট থাকবে, তারপরে আপনার ওইখানে মেসেজ চলে আসবে যে অমুকে অর্ডার দিছে, আপনি এখন এটা পার্সেল করেন, কুরিয়ার করেন, আছে না? এই ধরনের ওয়েবসাইট আপনি এই র কোডিং না জেনেও তৈরি করতে পারবেন। ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু আসলে ডিপলি ভাবে না বুঝলেও ধারণা কিন্তু আমি দিচ্ছি, যেন ভবিষ্যতে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন একটু একটু করে। ঠিক আছে, দেখেন এই যে দেখেন মেনুগুলো কিন্তু একদম রাইট থেকে শেষ। তাহলে আপনি যদি জাস্ট এইখানে আগে আপনি এই যে মেনু এরিয়ার এইখানে যদি দিয়ে দেন টেক্সট অ্যালাইন রাইট, তাহলে আপনার এই লেখাটা, সরি রাইটটা হয় নাই মনে হয়, আপনার এই যে মেনু বারটা এইখান থেকে রাইটে আগেই কাজটা হয়ে গেল, এরপরে মেনু তৈরি করলে ওটা অটোমেটিকলি রাইটে চলে যাবে। এটা কিন্তু আপনার টপের কাজটা শেষ, ঠিক কিনা? কোনটা? মেনু বার এই পাশে ছিল, এটা টেক্সট অ্যালাইন রাইট করে দিলে টেক্সট গুলো এই পাশে চলে আসবে না? আমরা শিখছি না টেক্সট অ্যালাইন, সেন্টার, জাস্টিফাই, রাইট, লেফট, ওই লেফট করে দিলাম। এই মেনু মানে এই যে বক্সটা, এই বক্সের মধ্যে আপনি যত ধরনের টেক্সট রাখবেন সবগুলাই রাইট থেকে শুরু হবে। এইটাই এইখানে টেক্সট অ্যালাইন করে দিলাম আর কি। ওয়ার্ডে আমরা টেক্সট অ্যালাইন করি না? এই দেখেন সার্চ বক্সটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে উপরের বর্ডারটা আছে না, এই বর্ডারটার থেকে একটু
নিচে, মানে 10 পিক্সেল। তাহলে আমরা কি করতে পারি, এই যে সার্চ এরিয়া, এটাকে আমরা যদি কি বলে এটাকে মার্জিন টপ করি 10 পিক্সেল, দেখেন এটা 10 পিক্সেল নিচে নামছে, এই যে সার্চ বক্সটা 10 পিক্সেল নিচে নামছে। এবং সার্চ বক্স থেকে যে মেনু বা লোগো আছে এগুলো আবার নিচে, এই যে এগুলোও কিন্তু নিচে, এই অংশটুকু কিন্তু নিচে ওই সার্চ বক্স থেকে ধরেন 10 পিক্সেল না, আর একটু বেশি আছে। ধরেন এটাকেই যদি আমরা এই সার্চ এরিয়াটাকেই যদি মার্জিন বটম দেই 20 পিক্সেল, তাহলে ওই এটা চলে নিচে, 20 পিক্সেল নিচে যাবে। এই যে দেখেন এটা, এই বক্সটাও 20 পিক্সেল নিচে চলে আসছে, ঠিক আছে না? এখন এটার কাজ ধরেন শেষ। এখন যদি আপনি এটা আজকে তৈরি করলেন, 2 মাস পরও যদি এখানে বাকি জিনিসগুলো তৈরি করতে চান, আপনি এখানে তৈরি করতে পারবেন। এখন নিচের অংশ হচ্ছে কি স্লোগান। আপনি এইখানে আসেন, এই যে হেডার এরিয়া কাজ করছিলাম না, এইখানে এসে এটাকে অফ করে দেন। এই যে এখানে ক্লিক করলে এটা অফ হবে, আবার বাড়বে। দেখেন এইটুক কাজ শেষ আমাদের। এই যে হেডার এরিয়া এন্ড এবং স্টার্ট, এইটুক শেষ। এর সমস্ত কোড এটার ভিতরে আছে, ঠিক আছে? এখন আমার কাজ হচ্ছে এই স্লোগান এরিয়া। তো আমরা স্লোগান এরিয়াটাকে একটু মানে সাইজে নিয়ে আসি, যে কতটুকুর মধ্যে কি হবে। এই জন্য এই ক্লাসটা নিলাম। নেওয়ার পরে আমরা এইখানে এসে এই যে হেডার স্টাইল এখানে শেষ, আমরা এখানে যাব স্লোগান স্টাইল। একটা ডট হবে না? এখন এইখানে আমরা উইথ তো এটার 100%, এগুলো কিন্তু লাগবে না, আমি জাস্ট এরিয়াটা মার্ক আপ করতেছি। পরে আপনি আস্তে আস্তে এগুলো উঠাই দিতে পারবেন। হাইট ধরেন আমি দিলাম, এটার হাইট কতটুকু হবে, এইখান থেকে আমার এই পর্যন্ত, এটা 100 পিক্সেল। হ্যাঁ, আনুমানিক এটা হচ্ছে 100 পিক্সেল। এখন এটাতে একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এই কালার পিকারটাকে ওপেন করে আমি পেন্সিল দিয়ে যদি এখানে ক্লিক করি, আমার এই কালারটা এখানে চলে আসবে, এই কোডটা এখানে আসবে। এটাকে কপি করব, করে আমি এইখানে এসে একটা হ্যাশ চিহ্ন দিয়ে আমি এটা দিলে আমার ব্যাকগ্রাউন্ডে এই কালারটা চলে আসবে। দেখেন এখন দেখেন এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে না? হ্যাঁ, এখন এইখানে আমার স্লোগান হবে। স্লোগানটাও আবার আছে মাঝামাঝি, একদম সেন্টারে, ঠিক আছে? তো এই জন্য আমরা কি করব, একটা স্লোগানের এই সেকশনের ভিতরে আমরা একটা কন্টেনার নিব। কন্টেনার নিলেও হবে, না নিলেও হবে, তারপরেও নিচ্ছে আর কি, ঠিক আছে? এই কন্টেনারের ভিতরে আমরা আরেকটা ডিপ নিব, ঠিক আছে, যেখানে স্লোগানটা থাকবে। এইখানে বুটস্ট্র্যাপের কিছু করতেছি না, কিন্তু জাস্ট বুটস্ট্র্যাপের কন্টেনারটা নিছি, ওটা না নিলেও সমস্যা নাই। এই স্লোগানের ভিতরে আমার কি থাকবে, প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে? এটাকে আমরা এখান থেকে নেই। এই প্যারাগ্রাফের ভিতরে আমার এই স্লোগানটা থাকবে। এখন এই স্লোগানটাকে আমরা একটু স্টাইল করি, ঠিক আছে? এই যে স্লোগান এরিয়ার নিচে স্লোগান, এখানে আমার এই স্লোগানটার ফন্ট ফ্যামিলি কি হবে, এই ফন্ট ফ্যামিলিটাকে আমরা এখান থেকে নিয়ে আসি।
কপি, আর এটার টেক্সট অ্যালাইন কি হবে, হবে সেন্টার। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আপাতত এখানে কি হয়। এই যে এখানে এটা চলে আসছে, ঠিক আছে, সেন্টারে আছে, কিন্তু এটা আমাদের 2 লাইনে, ঠিক না? এখন আমরা চাইলে এটা এইখান থেকে ইনস্পেক্ট করে আমরা যে আমাদের স্লোগান যে এরিয়াতেই যে স্লোগানটা আছে, দেখেন এইখানে স্লোগানে যে আমি যেই ইটা দিছি ওইটা কিন্তু এখানে শো করতেছে, এই যে ফন্ট ফ্যামিলি জর্জিয়া জেড টেক্সট অ্যালাইন সেন্টার। এইখানে আমি আরেকটা দিব এটাকে বড় করার জন্য, সেটার কি নাম, ফন্ট সাইজ কত দিব, 22 পিক্সেল দিলে কি হয়, আর একটু বড় করতে হবে। এই পর্যন্ত মনে হয় ঠিক আছে, সেটা হচ্ছে 28 পিক্সেল। তাহলে আমি এইখান থেকে এটা কপি করে নিতে পারি, অথবা আমার এই যে স্টাইলে এইখানে এসে ফন্ট সাইজ 28 পিক্সেল আমি দিয়ে দিলাম। ঠিক আছে। হ্যাঁ, ব্রাউজার থেকে সেভ করা যাবে না, ব্রাউজার থেকে আনতে পারবেন। এইখানে লিখলেন না আপনি, এখন এই যে style.cs এই যে ফাইলটা আমার দেখাচ্ছে, কিন্তু এটা কোত্থেকে আসছে, এই সিএসটা স্লোগান সিএসটা কোত্থেকে পাইছে, আমার যে style.cs ওইখান থেকে। আপনি যদি এখন এটাতে ক্লিক করেন, এই যে এখানে পাবেন, এটাকে কপি করে ফুলটাকে কপি করে আপনি আপনার যে style.cs এইখানে এসে আপনি পুরাটা আবার পেস্ট করে দেন। এইখানে সেভ না দিলে ওইখানে সেভ থাকবে না। ওইখানে আপনি দেখতে পারবেন, লিখতে পারবেন, প্রিভিউ দেখতে পারবেন সব, কিন্তু সেভটা আপনাকে এই ফাইলে এসে করতে হবে। আচ্ছা, এইটা কিন্তু মোটামুটি এই পর্যন্ত হয়ে গেল। ঠিক আছে। এখন আমার দরকার স্লাইডার, তো আমরা এখানে স্লাইডার নিয়ে আসব। এই জন্য আমরা এই এরিয়াটাকে একটু নেই। এই এরিয়াটুকু কতটুকু আছে, এইখানে 380 পিক্সেল লেখাই আছে। আমি এইটাকে এখন এইটার স্লোগানের কাজটা শেষ, এরিয়াটা শেষ। এখন আমি এটাকেও এইখানে, এটাকে যদি আপনি করেন, এটাকে রেখে দিতে পারবেন, মানে হাইড করে রাখতে পারবেন। এখন আমার কাজ হচ্ছে স্লাইডার এরিয়া। এইখানে কিছুই না, জাস্ট আপাতত আমি স্লাইডারটা পরে নিয়ে আসবো, এই জন্য আমি জাস্ট এই স্লাইডার এরিয়াটাকে একটু আইডেন্টিফাই করে রাখি। সেটা হচ্ছে, এটার নাম কি, স্লাইডার এরিয়া। এখানে জাস্ট আমি এটার হাইট দিব হচ্ছে 380 পিক্সেল, আর এটার একটা বর্ডার দিয়ে রাখি। বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড রেড। এই যে আসছে তো বর্ডার, HTML এ থাকবে না কেন, এই যে বর্ডার। ঠিক আছে। ঠিক আছে। এটাতে আমরা একটা, যেহেতু এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা একটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে রাখতে পারি। এই যে এই ব্যাকগ্রাউন্ডটাও দিয়ে রাখতে পারি আপাতত, মানে এইখানে আমার পিকচার থাকবে আর কি। ঠিক আছে। পিকচারগুলো আমরা পরে নিয়ে আসবো এইখানে, এই জন্য এটা আপাতত এখানে রাখলাম। এটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, তাহলে আপনার বুঝতে সহজ হবে। ব্যাকগ্রাউন্ডটা এইটা। এই হচ্ছে আপনার, এইখানে হবে কি, স্লাইডার হবে। আপনি চাইলে এইখানে লিখে রাখতে পারেন, এই যে সেকশন এরিয়া, এই যে এটার ভিতরে আপনি একটা ধরেন H1 দিয়ে আপনি এখানে লিখতে পারেন যে স্লাইডার হেয়ার। এখানে স্লাইডার হবে লেখা, আর
মানে কালার সেম হয়ে গেছে, এই জন্য এটা দেখা যাচ্ছে না। আপনি চাইলে এইখানে টেক্সট কালার দিতে পারেন হোয়াইট, ঠিক আছে। এইখানে আপনার স্লাইডারটা হবে। এরপরে আমাদের কি আছে, এই অংশটা, এটাকে আমি আপনাদেরকে প্রশ্ন করে করে করব, কারণ এটাও কিন্তু ডিপ র কলাম। এটা কিভাবে করবেন, এটা হচ্ছে সার্ভিস এরিয়া, এইখানে সার্ভিস থাকবে, এইখানে আপনার এখন দেখেন এখানে কয়টা সার্ভিস দেয়া আছে, 3টা। তাহলে আপনার একটা র নিতে হবে। এখন আমরা এটাতে যাই, এটা কাজটা কিসের আমাদের, এটা স্লোগান শেষ, স্লাইডার শেষ, আমরা যাব এখন এই যে সার্ভিস এরিয়া। প্রথমে এইখানে আমাদের বডি স্ট্র্যাপ নিয়ে কাজ করতে হবে, এই জন্য আমরা কন্টেনার মাস্ট নিব, কন্টেনার ফুল লিখতে হবে আপনার, ডট কন্টেনার নিতে হবে। কন্টেনারের পরে আমাদের কি নিতে হবে, রো নিতে হবে। তাহলে আমি এইখানে একটা গ্রেটার দেন দিয়ে যদি ডট র লিখি অটোমেটিকলি হবে। র এর পরে আমাদের কি নিতে হবে, কলাম। তাহলে আমি এইখানে যদি আরেকটা গ্রেটার দেন দিয়ে কলাম, এখন কলামগুলা যে হবে এক একটা কলামে কয়টা থাকবে, 4টা করে থাকবে। ওকে, তাহলে এইখানে আমি 4 দিব। এখন এন্টার দেন, কন্টেনার ডিপ, র ডিপ, কলাম ডিপ হয়ে গেছে। এখন এইখানে ধরেন আমি এইটাতে কি হবে, সার্ভিস হবে। তাহলে এইটাতে আমি একটু নাম দিয়ে রাখি সার্ভিস, 1 দিব না, শুধু সার্ভিস দিব, কারণ 3টা ডিপেরই একই স্টাইল। দেখেন এটাতে যা হবে এটাতেও সেম হবে, কাজে একটা সাজাইতে পারলে বাকি 2টা আপনার অটোমেটিকলি হয়ে যাবে। এটাতে আমি সার্ভিসগুলো এখানে থাকবে। এখন এইখানে এসে আমি এই যে সার্ভিসের এইখানে আমি কাজ করব একটু, ঠিক আছে। এইখানে ধরেন আমার ওইটার হাইট কতটুকু, হাইটটা কিন্তু লাগে না, আমি জাস্ট এটা লেআউট করার জন্য দিচ্ছি। 250 বা 52, 53 যাই দিন, 255 পিক্সেল আমি দিলাম। বর্ডার 1 পিক্সেল, সলিড রেডি দিলাম। এখন দেখেন একটা ডিপ হয়ে গেছে। তা আপনার ডিপ কয়টা দরকার, 3টা। আপনি এখন এটারে কি করবেন, জাস্ট এটারে আপনি 1 2 3টা করে ফেলবেন। এখন দেখেন তো আপনার এইখানে 3টা হয়েছে। কোনটা, অল্টার শিফট ধরে ডাউন এরো দিলে আপনার এটা কপি হবে। এই লাইন যেটা কপি করতে চান ওই লাইনে মাউসটা, এই কার্সারটা থাকতে হবে। তারপরে অল্টার শিফট ধরে ডাউন এরো দিলে আরেকটা লাইন অটোমেটিকলি হয়ে যাবে। আবার যদি আপনি চান এইভাবে করবেন, তাহলে এইভাবে ধরে করবেন। দেখেন এখন কি দাঁড়ায় আপনার ইয়েতে, ওয়েবসাইটে দেখছেন, মানে 3টা এক রোয়ের মধ্যে রাখছে, পরেরটা সে নামাই দিছে, পরেরটা আবার নামাই দিছে, ঠিক আছে। আপনার যদি এইভাবে ভাগ করার প্রয়োজন পড়ে আপনি করতে পারেন, ঠিক আছে। তো আপনার এইটা এইখানে দরকার হচ্ছে কয়টা, 3টা। আপনি বাকিগুলো ডিলিট করে দেন। হ্যাঁ, এখন দেখেন আপনার 3টা হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে একটু সমস্যা আছে। দেখেন এই ডিপটারের মধ্যে আবার এক সাইডে আছে কি আপনার ইমেজ, আরেকটাতে আছে কন্টেন্ট, মানে সার্ভিস সম্পর্কে ডিটেলস। তাহলে এই ডিপটাকে যদি আমরা 100% ধরি, তাহলে এইটাও কিন্তু 12টা ভাগে ভাগ করা যায়, ঠিক কিনা। এই ডিপটা
মানে এইটার উইথকে আমরা 100% মনে করলাম, তাহলে এইটাকে আমরা 12টা ভাগ করতে পারি না? হ্যাঁ, 12টা ভাগ করলে এইটা 8টা, বাকিটা 4টা। মানে এই দিকটা কিন্তু এখন আপনি শুধু এইটুকু চিন্তা করেন যে আপনার এইখান থেকে এই পর্যন্ত 100%, এই দিকটারে এখন আপনি ভাগ করবেন ওই 32টা দিয়ে। তাহলে আমরা যদি এই ডিবের ভিতরে, মানে সার্ভিস ডিবের ভিতরে, হ্যাঁ, আরেকটা র নেই, কারণ হচ্ছে যখনই আপনি ডিপ করবেন তখনই আপনাকে র নিতে হবে, এবং এটাতে আপনার কল হবে, প্রথমটা হবে ধরেন 3 নিয়ে দেখি কি হয়, আরেকটা ডিপ হবে, হয় না, এখানে কলের আগে ডট হবে, নাহলে হবে না। ক্লাস নেম দিলে অবশ্যই ডট থাকতে হবে, ঠিক আছে? এটাও হয় নাই। র, তারপরে হচ্ছে কল 3, এন্টার দেন। হ্যাঁ, এটা হয়েছে না? এইখানে প্রথমটাতে কি থাকবে? ইমেজ আইএমজি। এটাতে আমি একটা ক্লাস দিলাম, দিয়ে আমি এটার এখানে আরেকটা হবে, তো এটাতে থাকবে 9, প্রথম অংশটা 3, পরের অংশটা 9। এটা হচ্ছে কন্টেন্ট, এখানে থাকবে সার্ভিস কন্টেন্ট, আর এটাতে থাকবে ইমেজ। এখন এটাকে যদি আমরা একটু করি, আইডেন্টিফাই করি, তাহলে আমার এইখানে কি দাঁড়াবে? এটার হাইট হচ্ছে ধরেন কত, 55 পিক্সেল, ওই সমান সমান নিলাম সার্ভিসটার। তারপরে এটার বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড, ঠিক আছে? আগে দেখেন আমি কি এক হবে। আরেকটা এরিয়া হচ্ছে কি আমার কন্টেন্ট এরিয়া, এটার উইথ না হাইট 255 পিক্সেল, আর এটার বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড রেড। দেখেন এইটা 3 ভাগ হয়েছে, 3টা মিলে একটা হয়েছে, এটা এইটুকু 9টা মিলে একটা হয়ে গেছে। এইখানে হবে আমার কন্টেন্ট গুলো, আর এইখানে চলে আসবে আমার ইমেজ। কি আমি আপনাকে দেখাই, এই যে এই ভাগে আসে, এই যে ইমেজ এরিয়া, এইখানে আবার কি হবে? ইমেজটা হবে, মানে পিকচার হবে। কোনটা? এই যে এই ফাঁকা, এই ফাঁকা, এইটা আর এটার মাঝখানে যে ফাঁকা, ডিপের মাঝখানে ফাঁকা, এগুলো আমরা টেডিং দিলে এগুলো হয়ে যাবে, ঠিক না? এটা হয়ে যাবে। এটা তো জাস্ট আমি ভাগ করছি সমান সমান করে, ঠিক আছে? তারপরে যখন ইমেজ, এই যে কন্টেন্ট গুলা, ইমেজ গুলা বসাবো, এগুলোর পেডিং দিলেই ওইগুলো হয়ে যাবে, ঠিক আছে? আমি আপাতত আপনাদেরকে লেআউটটা দেখাচ্ছি, যে এখন দেখেন এই লেআউটটা, এখন এইখানে হবে ইমেজ, আর আরেকটা অংশে হবে এই কন্টেন্ট এরিয়ার অংশে হবে কন্টেন্ট, লিখে রাখলাম। দেখেন এইখানে হবে কন্টেন্ট, এইখানে হবে ইমেজ। তো এখন এগুলোকে কিভাবে করব? বাকি দুইটা, এই দুইটাকে আমি জাস্ট ডিলিট করে দেব। এখন এই পুরা এই যে ডিপটাকে আমি কপি করব, এই যে এইখান থেকে এই পর্যন্ত আমি কপি করব, 3টা হয়ে গেছে। দেখেন, দেখছেন? এখানে হবে ইমেজ, এই ডিপে হবে কন্টেন্ট, এখানে হবে ইমেজ, এখানে হবে কন্টেন্ট, এখানে হবে ইমেজ, এখানে হবে কন্টেন্ট, ঠিক আছে? বুঝছেন তো? এখন আমার কি দরকার? এখন দরকার আমার এইটাও কিন্তু 3টা ডিপ, ঠিক আছে?
এইখান থেকে এই পর্যন্ত একটা হাইট আছে সেকশনের, এই হাইটটা আমি নেই ধরেন 420 পিক্সেল। এটা কোন এরিয়া? এটা আমার সার্ভিস এরিয়া শেষ। এখন আমার হচ্ছে এই হচ্ছে এই যে টিম এরিয়া, ঠিক আছে? এই টিম এরিয়াটাকে আমি একটু আগে মার্ক আপ করে নিই। আমার টিম এরিয়া হচ্ছে এইখানে শুরু। এটার উইথ হবে কত? না, উইথ দেওয়া লাগবে না, কারণ যখনই আপনি র নিবেন তখন অটোমেটিকলি ওইটার বুট স্টপ করে দেবে। হাইট নিতে হবে 200 না 400 কত দেখছিলাম 20। আচ্ছা 20ই নিলাম, সমস্যা নাই। এটার একটা এরিয়া দেই, বর্ডার দেই 1 পিক্সেল সলিড রেড। এই যে সেকশনটা আমার হয়ে গেছে। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে দেখেন এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নেই, কপি। তাহলে আমি এইখানে জাস্ট লিখব ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ কালার কোড সেভ। দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে না? এখন এই রটাকে আমার কি করতে হবে? 3টা ভাগে ভাগ করতে হবে। এই যে এই 3টা ভাগে ভাগ করতে হবে। তাহলে আমি কি করব? এই সেকশন এরিয়াতে এসে আমি একটা কন্টেনার নিব, তার না ওইখানে তো একটা ডিবের পরবর্তীতে আবার ভাগ করতে হচ্ছে। এইখানে ওই ভাগটা নাই। এইখানে এই যে দেখেন এইখানে এই 3টা ডিপ নিছি না, এই 3টা ডিপ নেওয়ার পরে এটাকে আবার 2টা ভাগ, একটা ডিপকে 2 ভাগ করা হয়েছে। কিন্তু এইখানেও আপনাকে ভাগ করার প্রয়োজন পড়তে পারে বা না করলেও চলবে, এটা র অনুযায়ী আছে। তো যেমন এইটুকু একটা ভাগ আপনি মনে করতে পারেন যে এইটুকু একটা, এইটুকু একটা, কিন্তু না, আমরা আগে ফুল এইটাকে একটা ডিপ নিব, এইটা একটা ডিপ নিব, এইটা একটা ডিপ নিব। 6 কেন? এখানে তো 3টা, এখানে 3টা নিতে গেলে, 3টা ডিপ নিতে গেলে আমার কি করতে হবে? কন্টেনার র, এই রটাকে আমার ভাগ করতে হবে 3 ভাগে। তাহলে আমি যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে তো আমার 3টা হয় না 12কে। তাহলে এখানে আমার কল হবে 4, ঠিক আছে? এই এখন যদি আপনি এটাতে একটা, এইখানে কি হবে? টিম হবে। ধরেন এইখানে টিম এরিয়া নামে একটা, টিম এরিয়া তো আছেই, এইখানে টিম নামে একটা ক্লাস নিলাম। এখন এই টিমটাকে যদি ধরি আমি, এই যে টিম কোথায়? এই যে এইখানে এসে আমি হাইট দিলাম হচ্ছে ধরেন কত ছিল ওইটা ছিল আমার 420, কিন্তু এটা তো 420 হবে না, কারণ এটা উপরে নিচে ছাড় আছে, ঠিক আছে? তাহলে আমি ধরেন এটা নিলাম 100 ছেড়ে দিলাম, 320 নিলাম, ঠিক আছে? 320 পিক্সেল। বর্ডার দিয়ে আমি আপনার কি বলে, বর্ডার 1 পিক্সেল, এখানে একটা ডিপ আসছে না, ঠিক আছে? এখন এইটাকে আমার 3টা করতে হবে, কিন্তু এটা দেখেন উপরে নিচে ছাড় আছে। যদি আমি এখন এটাকে ছাড় দেই, ধরেন সাপোজ এটার মার্জিন দেই, শুধু ধরেন মার্জিন দিলাম
প্রথমটা হচ্ছে উপরে নিচে। আমার টোটাল ডিপটা ছিল, সেকশনটা ছিল 420, ছাড় দিছি আমি কত 100 পিক্সেল। তাহলে আমি 50 পিক্সেল যদি দেই উপরে নিচে ছাড়ে, তাহলে আমার সমান সমান হয়ে যায় না? আর লেফট রাইটে আপাতত 0 পিক্সেল রাখবো। এইখানে আমার লেফট রাইট দরকার নেই, ওইটা পরে। উপরে নিচে সমান হয়েছে, ঠিক না? এখন যদি আমি এটাকে কপি করি, এই ডিপটাকে, আমার এটা তো একটা, এটা 3টা করলে আমার 3টা ডিপ হয়ে যাবে, হয়ে গেছে না? এখন এই রটাকে আমার চাপাইতে হবে, মানে করতে হবে। কিন্তু আমার এই 3টা ডিপে কি আসবে? ছবি, ওই যে টিম মেম্বারের ছবি আসবে। আচ্ছা, ওটা ছবি যখন দিব তখন করে নিব, আপাতত এরকমই থাক। এটার ভিতরে জাস্ট টিম মেম্বার হবে। ঠিক আছে, এখন আমার কাজটা কি? জাস্ট আরেকটু করি। এই যে ফুটার কতটুকু আছে? হাইটে 60 পিক্সেল। হ্যাঁ, কোনটা? ও এইটা আরেকটা আছে, ওই সেম। জাস্ট এটাকে আপনি কপি করেন। এইখানে আপনার আছে কত? এইটা এইখান থেকে এটা কপি করেন, এই যে ডিপ পর্যন্ত কপি করেন। এই যে উইজের সেকশনে আসেন, এইখানে পেস্ট করেন। এটা আমার দরকার 4টা, এইটারে 3 বানাই দেন, এটারে 3 বানাই দেন। আর হচ্ছে এইখানে দেখেন এখন হয়ে গেছে, এখানে 4টা হয়ে গেছে, এই যে 4টা হয়ে গেছে। এখন এইখানে কি কি হবে? একটাতে হবে কন্টাক্ট, আরেকটাতে কি কুইক লিঙ্ক, আরেকটা কি ফর্ম দ্য ব্লগ, আরেকটা গ্রেভ আওয়ার নিউজ লেটার। আচ্ছা, এটা দেন। শেষ করে দিতে চাইছিলাম আজকে, না মানে এই লেআউটটা 18 বছর পরীক্ষা 10:30 পর্যন্ত না? হ্যাঁ, ও আচ্ছা, এটা তো সমস্যা না, ঠিক আছে। এটা ফ্রম দা ব্লগ, এটা কপি হয় নাই। সেভ দিলাম। এইখানে আমার এই 4টা জিনিস হবে। এখন আমার দরকার হচ্ছে ফুটার সেকশনে যাই আমি, এটাকে এইখানে করি, করে রাখি। এটাও এখানে একটু হাইড করে রাখলাম। এই হচ্ছে আমার ফুটার এরিয়া। তো আমার এখানে সেকশনটা নেয়াই আছে, আমি জাস্ট এটাকে আবার একটু ধরি, স্টাইলে যাব, গিয়ে আমি উইজেটে স্টাইল করি নাই, ওই সেম স্টাইলটাই এইখানে চলে আসছে, কারণ একই জিনিস। হ্যাঁ, এই জন্য এইখানে এটা আপাতত এইরকমই থাক। এইখানে এসে আমরা এইখানে ফুটারটাকে নেই। ফুটারে আমরা কি দিব? প্রথমে একটা হাইট দিব হচ্ছে কত, 70 পিক্সেল। তারপরে একটা বর্ডার দিব, বর্ডার লাগবে না, এখানে ব্যাকগ্রাউন্ড দিব, কারণ এটার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে হচ্ছে এটা, এই কালারটা নিলাম আমরা। ব্যাকগ্রাউন্ড কালার দেখেন, এখন এখানে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে।
ঠিক না? এখন নর্মালি এইখানে কি আছে, এক পাশে কপিরাইট লেখাটা আছে, আর এক পাশে টেমপ্লেট বাই যে টেমপ্লেটটা তৈরি করছে তার আছে। আচ্ছা, এটাকেও আমরা দুইটা ডিবে ভাগ করে ফেলতে পারি, ঠিক আছে? একটাতে বেশি থাকবে আর একটাতে কম থাকবে। হ্যাঁ, যেভাবেই নেন কোনো সমস্যা নাই। আমরা এটাকে জাস্ট এইখানে আসি, এই যে এই সেকশনটার নিচে আমরা একটা কন্টেনার নেই, কন্টেনার, তারপরে হচ্ছে র, তারপরে হচ্ছে কল। প্রথমটা কত নিব? প্রথমটাতে 4 নিব আগে, ঠিক আছে? ঠিক আছে, এবং এইটাতে দিব আমরা এই লেখাটা, দেখি এই লেখাটা এখানে আসে কিনা, 4-এর মধ্যে এই লেখাটা আসে কিনা। কপি পেস্ট, 4-এ এই যে ভেঙে গেছে একটু, ঠিক আছে? তাহলে এটাতে আমরা নিলাম হচ্ছে ধরেন কত, এটাতে দিলাম আমি 5। ফন্টের কালারটা আমি একটু চেঞ্জ করে দেই, এটার কালার হবে সাদা। ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা, এখন আপনার কি করব, ওই ডান পাশেরটা, হ্যাঁ, এটা নেওয়ার জন্য আমি কি করব, এইখানে 5 নিয়ে ফেলছি, তাহলে আমার আর কত বাকি আছে? 7। এটা নিলাম 7 নিয়ে এটাতে লেখা কি আছে? এটাতে লেখা আছে হচ্ছে এইটা, কপি পেস্ট, ঠিক আছে? এখন সেভ দিচ্ছি, দেওয়ার পরে কি দাঁড়ায়, এই যে লেখাটা আসছে, এই লেখাটা আমার এই রাইটে নিয়ে আসতে হবে। জাস্ট আমি এখন কি করব, টেক্সট অ্যালাইন, এটা কি কল 7 না? এইখানে একটা ধরেন, বা এটাকে আমি রাখলাম ধরেন H4 একটা ট্যাগের ভিতরে, বড় হয়ে যায় না? 6। বড় হইলেও কিন্তু ওইটাকে স্টাইল করে ছোট করা যাবে, ঠিক আছে? এই ধরেন এটাকে এই স্ট্যাকটা, এই 6টাকে আমি একটু এই 6, এটার সরি টেক্সট অ্যালাইন রাইট করে দিলে এটা রাইটে যাবে না, এই যে রাইটে চলে আসছে, ঠিক আছে? এগুলোকে এখন একটু পেডিং টেডিং দিয়ে আপনার এই যে পেডিং দিব আমি, ধরেন 10-20 পিক্সেল বা 10 পিক্সেল ধরেন, এই যে নিচে চলে আসছে, মাঝামাঝি চলে আসছে, ঠিক আছে? এটা কিন্তু ট্যাগের ভিতরে H1, এই জন্য একটু বোল্ড, আর এটা নর্মালি আছে। আপনি যদি এটারেও H4 এর ভেতরে ঢুকাই দেন, তাহলে এটাও বোল্ড হয়ে যাবে। আপনার পুরো লেআউটটা হয়ে গেছে না? এখন কোথায় কি হবে আপনি কিন্তু ইজিলি বের করতে পারবেন। আপনি জাস্ট এই যে এখানে সার্চ বক্স হবে, ওই সার্চ বক্সের ওই ডিপটাতে যাবে, এইখানে লোগো হবে, লোগোর ডিপে যাবে, এইখানে মেনু বার হবে, মেনু ডিপে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি জানেন না, দেখি আমি এটা হয় কিনা, আমি একটু আপনার এইখানে কি দরকার, দাঁড়ান এক মিনিট, এইখানে আপনার এই বক্সে একটা সার্চ বক্স দরকার, ঠিক না? আচ্ছা, আমরা একটু চ্যাট জিপিটির জিজ্ঞেস করি, সে আমাদেরকে একটা সার্চ বক্স বানাই দিতে পারে কিনা, ঠিক আছে?
HTML CSS কোড ফর কি সার্চ বক্স। ঠিক আছে, এই যে দেখেন। আচ্ছা, এইখানে সে একদম ইটি সহ দিছে। আপনার দরকার এই যে সার্চ কন্টেনার, ইনপুট টাইপ, প্লেস হোল্ডার, বাটন, বাটন এই যে সার্চ, ফাস্ট সার্চ, এটা নিচে আপনি জাস্ট কি করবেন, আমার তো ডিপ নেয়াই আছে। আচ্ছা, এইটুকু আমি নিয়ে দেখি জাস্ট। ঠিক আছে, এটা আমার কোথায় হবে? এটা হবে, আমি যাব এইখানে, আমার সার্চটা কোথায়, এই হচ্ছে আমার এই যে সার্চ এরিয়া। হ্যাঁ, এই ডিপটাতে আমার সার্চ বক্স হবে। এইখানে দিলাম, জাস্ট এটা দিলাম। ঠিক আছে, দেখি আমার এখন কি দাঁড়ায় রেজাল্টটা। ঠিকই আসছে, দেখেন এই যে সার্চ বক্সটা আসছে। আপনি যদি এখন একটু ধারণা থাকে, আপনি নিজেই কিন্তু এটাকে এখন ডিজাইন করে উপরে নিচে নিয়ে আসতে পারবেন। মানে চ্যাট জিপিটি আপনাকে একটা বক্স বানাই দিয়েছে। এখন আমার এইখানে বক্সটা, আমার সার্চ বাটনও সে দিয়ে দিছে, সার্চের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে। এখন এটা কেন দিছে? এখন আপনার আমি কিন্তু সিএসটা নেই তার, দেখি সিএসটা নেই। হ্যাঁ, এই যে চ্যাট জিপিটি শুধু আমি কিটা নিয়ে আসছি, HTML-টা। এখানে তো সে আমাকে সিএসও দিছে। এই যে হ্যাঁ, এই যে বডি দরকার নাই আমার, সার্চ কন্টেনার আর হচ্ছে সার্চ বক্স, সার্চ বাটন। এই যে সার্চ বাটন, সার্চ হবারও দিছে, ফোকাসও দিছে। আচ্ছা, যাই হোক, আমি একটু নেই, বডিটা বাদ দেন। সার্চ বক্স, সার্চ কন্টেনার লাগবে না আমার, কারণ কন্টেনার তো আমার বডি স্টাফে নেয়। এটা আমি নিলাম। এখন আমি স্টাইলে যাই। আমার স্টাইল হচ্ছে কোথায়? সার্চ এরিয়া। এই যে এইখানেই ধরেন আমি এটা দিলাম, কারণ এটা পরে আমি ডিলিট করে দিব। দেখেন কি দাঁড়ায়, দেখেন তা সেও কিন্তু করছে। এই যে একটা, এই যে তার মানে এটা স্টাইল দিয়ে সে করছে, কিন্তু আমার তো আসলে এইভাবে দরকার নাই। আমি ম্যানুয়ালি এটাকে করব, আগেও দেখাইছি, কিন্তু আমার লেআউটটা কিন্তু হয়ে গেছে, ঠিক না? এখন এইখানে জায়গা মতো আমি আমার জিনিসগুলা, এই লেআউটটা যদি আপনি বুঝেন, তাহলে আমার মনে হয় যে কোনো ডিজাইনের লেআউট আপনি এই বুট স্টাফ দিয়ে করে ফেলতে পারবেন। তারপরে ওই যে জায়গায় যে জিনিসগুলো কিভাবে বসবে, ওই ডিবের ভিতরে, যেমন এই লোগোটা, এখানে সার্চ বক্সটা, এটা আমার মনে হয় যে আপনারা একটু প্র্যাকটিস করলে, কারণ এগুলো তো সব দেখানো হয়েছে। এই যে সার্চের বাটনটা, যেমন এই বাটনটা কিভাবে আছে, এই বাটনটা এই বক্সের ভিতরে আছে, এটা কিন্তু বাহিরে না। তা আমরা শিখছিলাম না যে একটার জিনিসের উপর আরেকটা জিনিস রাখতে গেলে আমাদেরকে পজিশন ঠিক করতে হবে। তো যিনি রাখবে তার পজিশন হবে রিলেটিভ, আর যিনি থাকবে তার পজিশন হবে অ্যাবসলিউট। পরে আপনি এটাকে মার্জিন রাইট লেফট দিয়ে আপনি আস্তে আস্তে উপরে নিচে, এটা এই যে আমরা যেটা ইনস্পেক্ট দিয়ে করি, এই ডিজাইনগুলো সাধারণত ইনস্পেক্ট দিয়ে করলে আপনার হবে, ইজি হবে।